আর আপনারা জানেন যে এসআইআর এর জন্য এনিউমারেশন ফর্ম নিয়ে একেবারে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, আর সেইখানে একটা ছবি দেখা যাচ্ছে, বিএলও নেই, বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করলেন তৃণমূলের যারা বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন। এমনই ছবি দক্ষিণ 24 পরগনার কুলপিতে দেখা গেল। ওই এলাকায় তৃণমূলের বিএলএ সূর্যকান্ত সাপুই এনিউমারেশন ফর্ম বিলি করেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি আরো বিস্তারিত জানবো সরাসরি গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন, গৌতমের সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এনিউমারেশন ফর্ম যেটা বিলি করার কথা রয়েছে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের, সেখানে এনিউমারেশন ফর্ম বিলি করছেন তৃণমূলের বিএলও। গৌতম মণ্ডলের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পেরেছি। গৌতম, এই বিচিত্র ছবিটা কি কারণে দেখতে হচ্ছে? এই দায়িত্ব তো যিনি নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে যে বুথ লেভেল অফিসারেরা যাবেন তাদের, সেখানে তৃণমূলের বিএলও এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন কিভাবে? দেখো শুভ্রজিৎ, এটা কুলপি ব্লকের বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের 219 নম্বর বুথের ঘটনা। এই বুথ নিয়ে প্রথম থেকে বিতর্ক দানা বেঁধেছে। এই বুথের যিনি বিএলও বিনাপানি তেলি, তিনি এই পঞ্চায়েতের যিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য সীমন্ত তেলির স্ত্রী। এটা নিয়ে প্রথম থেকে বিরোধী বিজেপি এবং সিপিএম কুলপির বিডিও এবং ইআরওর কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি শাসক দলের তার স্ত্রী কী করে বিএলওর কাজটা করতে পারে। এর পরবর্তী সময়ে গত দুদিন এই বুথে কোনো এনুমারেশন ফর্ম বিলি করা হয়নি। আজ থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। আজকে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই 219 নম্বর বুথে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে এই বুথের যিনি বুথ লেভেল এজেন্ট আছেন শাসক দলের সূর্যকান্ত সাপুই, তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তিনি ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেখানে বুথ লেভেল এজেন্ট একমাত্র এই ফর্মটা বিলি করতে পারে, বুথ লেভেল অফিসার তিনি এই ফর্মটা বিলি করতে পারেন। কিন্তু কি করে একটা শাসক দলের, তিনি আবার এই দলের বুথ সভাপতি, শাসক দলের বুথ সভাপতি, তিনি আজকে বাড়ি বাড়ি গিয়ে কার্যত 51 জন ভোটারের হাতে এই এনুমারেশন ফর্ম তুলে দিলেন। এটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে এবং আমরা বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলেছিলাম। তারা যেটা জানাচ্ছেন যে আজকে সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে এই সূর্যকান্ত সাপুই তিনি আসেন এবং তাদেরকে এই যে এনুমারেশন ফর্ম তুলে দেওয়া হয়। এর পাশাপাশি আমরা যখন এই বিএলও বিনাপানি তেলির সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু দাবি করেছেন যে না, আমি সঙ্গে ছিলাম কিন্তু আমি অসুস্থ, আমার পা ভেঙে গেছে, আমি টোটোতে বসেছিলাম, আমি সমস্ত জায়গায় যেতে পারিনি, আমি কিছু মানুষের কাছে এই ফর্ম তুলে দিয়েছি। তিনি তার দাবির সপক্ষে বেশ কয়েকটা ছবি আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু যেটা মূলত যে বিতর্ক তৈরি হয়েছে যে এই বুথে এনুমারেশন ফর্ম যার বিলি করার কথা ছিল সেই বিএলও তিনি শাসক দলের পঞ্চায়েত সদস্যের স্ত্রী এবং তার বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের হয়েছিল এবং পরবর্তীকালে তার যেটা দায়িত্ব ছিল তিনি সেটা পালন করতে পারছেন না, তিনি অসুস্থ। আজকের কার্যত যে ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়, এইটা আমাদের বলো, তৃণমূল কংগ্রেসের যিনি বিএলএ তিনি এনুমারেশন ফর্ম বিলি করছেন, এখানে তো বিরোধী রাজনৈতিক দলের বিএলএরা তারা কি করছিলেন? তারা কোনো আপত্তি কি জানাননি? এখন আমি সিপিএমের যিনি বুথ লেভেল এজেন্ট আছেন, যিনি, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। তিনি জানালেন যে আজকে যে এই যে এনুমারেশন ফর্ম বিলি করা হবে সেটা তিনি জানতেন না, কারণ গত দুদিন এই বুথে কোনো রকম এনুমারেশন ফর্ম বিলি হয়নি। আজকে সকাল থেকে এনুমারেশন ফর্ম বিলির জন্য কার্যত যিনি বিএলও আছেন বুথ লেভেল অফিসার, তিনি এই বিএলএকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান এবং বাড়ি বাড়ি যান সেটাও বলছেন, কিন্তু তিনি দাবি করছেন কিন্তু কার্যত দেখা গেল যে তিনি টোটো থেকে দূরে বসেছিলেন কোথাও জায়গায় এবং যিনি বিলি করলেন তিনি হচ্ছেন বুথ লেভেল এজেন্ট। এবং বিরোধী যারা আছেন সিপিএমের যিনি বুথ লেভেল এজেন্ট আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে আমাদেরকে কিছু জানানো হয়নি। এমনকি তিনি সেই এলাকায় যে সমস্ত ভোটার রয়েছেন তারা জানাচ্ছেন তাদেরকে এই যে এনুমারেশন ফর্ম সেটা তুলে দিয়ে গেছেন। একদম একবার এখানে দর্শকদের দেখাই যে বুথে এই ঘটনা ঘটেছে, বিচিত্র ঘটনা। এনুমারেশন ফর্ম বিলি করার কথা রয়েছে বিএলও বুথ লেভেল অফিসারের, কিন্তু তিনি অনুপস্থিত থাকায় সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট। এবার এই বুথের যারা ভোটাররা তারা কি বলছেন দেখুন। উনি বললো যে এই ফর্মটা দিয়ে যাচ্ছি, আপনারা ফিল আপ করে রাখবে, কয়েকদিন পরে আবার এসে আমরা নিয়ে যাবো। প্রতিবাদ করছি যে স্বচ্ছভাবে যেন হয়। আপনাদের বাড়ি কজন ভোটার আছে? আমাদের বাড়ি 5 জন ভোটার আছে।
আশেপাশে সব কি ওই একাই দিল? হ্যাঁ, কে দিল? সূর্যবন্ধু স্বামী বুথ সভাপতি সবাইকে দিয়ে গেছে। বিএলের পরিবর্তে আমি ফর্ম বিলি করিনি। বিএলও ছিল, বিএলও অসুস্থ, বিএলের পা ভাঙা, বিএলও গাড়ি করে সঙ্গে গেছে আমার সঙ্গে, আমি ওনার সঙ্গে গেছি। হ্যাঁ, গিয়ে যেখানে অসুবিধা হয়েছে আমি জাস্ট ফর্মটা দিয়েছি। হ্যাঁ, ওনার অসুবিধা হচ্ছিল ওই জন্য আমি ফর্মটা দিয়েছি। আমাকে সহকারী হিসাবে উনি সঙ্গে নিয়েছেন, আমি করেছি। এবার প্রশাসনিকভাবে যদি আমাকে বারণ করে তাহলে আমি যাব না, আমার এটাই বক্তব্য। এখানে যে বিএলও হয়েছিল উনি তো অ্যাকচুয়ালি পা ওনার সমস্যা আছে, সেই জন্য উনি ফর্মটা বিলি করতে পারছে না। তো ওনার স্বামী টিএমসির সদস্য এখানকার, তো ওনাকে দিয়েও ফর্মটা বিলি করায়নি, কোনো বাড়িতে বাড়িতে গিয়ে ফর্মটা দেয়নি। এখানকার বুথের যে সভাপতি করে মানে টিএমসি সদস্য ওনার হয়ে কাজ করে, ওনার দিয়ে হাতে দিয়ে ফর্মটা প্রত্যেক বাড়িতে বাড়িতে দিচ্ছে। তো আমি তো এখানকার বিএলওতে আছি, আমাকেও কিছু জানায়নি এখানে। তো আমাকে বাদ দিয়েও ওনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে এই ফর্মটা টিএমসির এরা বিলি করছে। দুর্গাপুর ভগবানগোলা খানাকুলের পর বিএলওকে ম্যানমার্কিং করতে দেখা গেল হাওড়া জগৎবল্লভপুরে। বিএলওর সঙ্গে তৃণমূলের উপপ্রধান সহ অন্যান্য নেতাকর্মীরা। ভয় দেখাতেই বিএলওদের সঙ্গে তৃণমূল নেতারা। অভিযোগ বিজেপির, পাল্টা তৃণমূল নেতার দাবি সহযোগিতা করতেই বিএলওর পাশে দাঁড়িয়েছেন তারা। অন্যদিকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাওড়ার জেলাশাসক। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও, সঙ্গে তৃণমূল নেতা ও পঞ্চায়েতের উপপুরপ্রধান, রয়েছেন তৃণমূলের অন্যান্য কর্মীও। শুধু ফর্ম বিলি নয়, কি করতে হবে সেই নির্দেশও দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে। হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার 184 নম্বর বুথে এভাবে বিএলও অঙ্কিতা অধিকারীকে ম্যানমার্কিং করে থাকতে দেখা গেল জগৎবল্লভপুরের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা জানে আলম মল্লিককে। মোটামুটি 100 ঘরে দেওয়া হয়েছে। আমাদের উপপ্রধান তো আছেনই, ওনার সঙ্গে বিএলএ, তারপরে বাকি সবাই সহযোগিতা করছে, উনি সহযোগিতা করছেন। এই অভিযোগ সামনে আসতেই তুঙ্গে উঠেছে বিতর্ক। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি, পাল্টা সাফাই দিয়েছেন ওই তৃণমূল নেতা। অনেক জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলও এর উপর প্রেসার ক্রিয়েট করে বিএলওদেরকে ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে। নির্বাচন কমিশনকে এই বিষয়ে মেল থেকে শুরু করে আমরা গিয়ে ওনার সাথে দেখা করে এবং এখানকার এই আরও যে বিডিও সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বলে আমার অ্যাক্টিভ কর্মীরা টোটালি আমার সাথে সহযোগিতা করছে, আমার বিএলওকে আমরা টোটালভাবেই সহযোগিতা করছি। আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওদের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা শুধুমাত্র রাজনৈতিক দলগুলির বিএলএদের। এই অভিযোগ সামনে আসতেই হাওড়ার জেলা শাসক পি দীপা প্রিয়া জানিয়েছেন, পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান বিএলওর সঙ্গে যেতে পারেন না, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।